কাফেরেরা বলে নবী আমাদের মতো মানুষ। এটা কি আমার কথা না, এটা বাবা জাহাঙ্গীরের কথা না, কোরআনুল মাজিদের কথা। আল্লাহ বলতাছে হে আমার হাবিব, তাহারা বলে, ওই মানুষেরা বলে, কাফেরেরা বলে নবী আমাদের মতো মানুষ, নবী আমাদের মতো মানুষ। আল্লাহ সরাসরি কয়ে দিছে যে কাফেরেরা বলে নবী আমাদের মতো মানুষ। ওখানে যারা নবীজিকে, দয়াল নবীকে আমাদের মতো মানুষ মনে করে, তারা নিজের মুসলমান মনে করতেছে, অথচ আল্লাহ তাকে কোরআনে কাফের কইয়া দিছে 1450 বছর আগে। বুঝেই না। এর জন্য আল্লাহ বলছে যে আমি যার চোখে পর্দা দিয়া দেই হ্যাঁ দেখবো না, আমি যার দিলে মোহর মাইরা দেই সে দেখবো না, আমি যার কানে মোহর মাইরা দেই সে দেখবো না। কারণ ও নিজেই বুঝতে পারে না যে আমি নিজেই কাফের হয়ে বইয়া রয়েছি। কারণ আমি বলি নবী আমাদের মতোই, রসুল আমাদের মতোই মানুষ। তারা যুক্তি কি দাঁড় করায়, হে মোহাম্মদ, হে আব্দুল্লাহর বেটা, মোহাম্মদ কইতো না, আব্দুল্লাহর বেটা, তোমারও 2 পাও আমাকেও 2 পাও, তোমারও 2 হাত আমাকেও 2 হাত, তোমারও 2 চোখ আমাকেও 2 চোখ, তোমারও 2 কান আমাকেও 2 কান, তোমারও 1 মাথা আমাকেও 1 মাথা, তোমারও 1 মুখ আমাকেও 1 মুখ, তোমারও শরীর আছে আমাকেও শরীর আছে, তোমারও পেট আছে আমারও পেট আছে, তোমারও সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে আমাকেও তাই আছে, কম বেশি তো নাই। আবার তুমি যা খাও আমরাও তাই খাই, তুমি যে বাজারে যাও আমরাও ওই বাজারে যাই, তুমি যা পান করো আমরাও তাই পান করি, তো তুমি আবার নবী হইলে কেমনি? তোমার আর আমাকের মধ্যে তফাৎ হইল কেমনি? বাবা জাহাঙ্গীর বলেছে সাধারণ মানুষ, একটা মানুষের মধ্যে আর একজন রসুলের মধ্যে তফাৎ কেমনে, কিসে তফাৎ? শুইনা নান জীবনও বাবা জাহাঙ্গীর ছাড়া অন্য কেউ বলে নাই যে একজন নবী একজন রসুলের সাথে একজন সাধারণ মানুষের তফাৎ কোথায়। একজন নবী একজন রসুলের সাথে সাধারণ মানুষের তফাৎ হচ্ছে এইখানে যে মন এবং মানসিকতার মধ্যে তফাৎ, দৈহিক তফাৎ না, মন এবং মানসিকতার মধ্যে, জ্ঞান এবং গুণের মধ্যে তফাৎ। জ্ঞানের মধ্যে আর গুণের মধ্যে দৈহিকে তফাৎ না, দৈহিকে একই রকম দেখা যাইতে পারে, কিন্তু মন মানসিকতা একরকম না, জ্ঞানে গুণে একরকম না। এর জন্য মহাপুরুষ আল্লাহর রসুল যাহা দেখে মানুষ তাহা দেখে না, আর মানুষ যাহা দেখে আল্লাহ রসুল তাহা দেখে না। এর জন্য সূরা আরাফের মধ্যে বলতেছে ইয়ানজুরুনা ইলাইকা ওহুম লা ইয়াবসিরুন, দেখিতেছেন হে আমার হাবিব, তাহারা আপনাকে দেখিতেছে অথচ তাহারা আপনাকে দেখিতেছে না। কারণ তাহারা আপনাকে, আপনার দেহটা দেখতেছে, কিন্তু আপনার মন মানসিকতা, আপনার জ্ঞান গুণ তারা দেখতে পাচ্ছে না। এইখানেই কাফেরের পরিচয়, যে কাফের আল্লাহর হাবিবের জ্ঞানও চোখে দেখে না, গুণও চোখে দেখে না, মনও চোখে দেখে না, মানসিকতা চোখে দেখে না, তার মুজেজাও চোখে দেখে না, দেখে শুধু দেহটা আর পোশাক আর খাওয়ন দাওন। এই বিষয়গুলা কথা কইলে কষ্ট লাগবে, এই জন্য সত্য বললে সমাজে থাকন যায় না। কারণ সত্য কইবার গেলে নিজের ঘরে নিজের ভাইই চুর, মাইসেরে কি কইব? আবার অনেক সময় দেখি নিজেই চুর। আমি হয়তো বাইরের চুরি করি না, ভিতরের চুরি তো করি। আপনার টাকা চুরি করি নাই, কিন্তু আমি তো সত্যরে লুকায় রাখছি, তেই তো চুরি। চুরি কি এক প্রকার? চুরি অনেক প্রকার। তাহলে সত্যটা মানে কে? সত্যটা বলে কে? সত্য সবাই বলে, সত্য মানে কয়জনে, গ্রহণ করে কয়জনে? সত্য বলা বড় কথা না, কোরআন হাদিসের সত্যবাণী সবাই স্টেজে বলে, স্টেজ থেকে নাই মেয়ে 1 ডাব 5000 টাকায় বেছে, বেহেশতি মুরগ বেছে। এই বেহেশতি মুরগ, এই মুরগ খাইলেই তুমি জান্নাতে যাইবা। আমি দোয়া করুম, কত বড় গ্যারান্টি বুঝছেন, ভাড়া করে লই আইছে টাকা দিয়া। তো কাছেই এই যদি হয় ধর্মের নমুনা, ওই যে বাবা জাহাঙ্গীরের এখানে বলা আছে, বাবা শামসে তাবরিজের জিজ্ঞেস করেছিল, শামসে তাবরিজ তুমি কি মুসলমান? তখন সে বলছিল না ইহুদিয়াম না গাবরাম না তাসরাউ না মুসলমানম, আমি ইহুদিও নই, আমি খ্রিস্টানও নই, আমি অগ্নি উপাসকও নই, আমি বৌদ্ধও নই, আমি হিন্দুও নই, এমনকি আমি মুসলমানও নই। তাহলে তুমি কি? তুমি কি? এইটার প্রশ্ন এইটাই মেন, যে তুমি কি? এখন যদি জিজ্ঞেস করেন আগুন কি হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, ইহুদি না নাসারা, আগুন তো সবার ঘরে যায়। বাতাস হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, ইহুদি না মুসলমান, বাতাসে তো দেখি মন্দিরও ঢুকতে, মসজিদও ঢুকতে। তাহলে এগুলা কারাকারি কইরা, আরে মুসলমানের কাপড় বানান যায়, মুসলমানের লেগে বাতাস বানান যায় না। মুসলমানের কাপড় কাইটা পাঞ্জাবি বানান যায়, কিন্তু মুসলমানের লেগে কাইটা আলাদা অক্সিজেন বানান যাইব না, আলাদা মুসলমানের লেগে আগুন বানান যাইব না। এই সাম্প্রদায়িকতা শেষ করেন, অসাম্প্রদায়িক। এর জন্য কোরআন বলেছে প্রতিটা মানুষ তার বাপ দাদার ধর্ম পালন করে এবং প্রতিটা মানুষ সে শয়তানের পূজা করে। এখানে মানুষ শব্দ উচ্চারণ করা হয়েছে, আমানু বলে নাই, মমিন বলে নাই, মানুষ। প্রতিটা মানুষ বাপদাদার ধর্ম পালন করে, কারণ
বাপের সাইনবোর্ড কান দিলে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছে আমি সাইনবোর্ড চাই না, আমি সত্য চাই। বাবা জাহাঙ্গীর কি বলছে? আমি সাইনবোর্ড চাই না, সত্য চাই। সত্যের জন্য আমি যে কোথাও যাবো। বাবা জাহাঙ্গীর এও বলেছে যে আল্লাহ তুমি কোথায় আছো সেইখানে আমার নিয়ে যাও, তুমি যদি ডোমের ঘরে থাকো ওইখানেই আমি যাবো। ডোমের ঘরে যাইতে আমার আপত্তি নাই, কিন্তু আমি তোমাকে চাই, তোমাকে চাই। জাত কিসের জাত? কার জাত? নবী কোনো জাতের হয় না, কোরআন জাতের হয় না। আরবি কোরআন জাতের হইতে পারে, নূরের কোরআন জাতের হয় না। আরবি ভাষা জাতের হইতে পারে, কিন্তু যেই আল্লাহর হাবিব, যেই রব্বুল আলামিন আরবি ভাষায় বাণী বলছে, সে কোনো জাতের না, সে সার্বজনীন, সে সবার খোদা। যে মানে তারও খোদা, যে মানে না তারও খোদা। যে মানে তার কাছেও সে রহমান, যে মানে না তার কাছেও সে রহমান। মানা না মানা তো তোমার ব্যাপার, নিজের মতকে রবের কাছে চাপায় দাও কেন? তো কাজী যদি বলি অনেক কিছু আছে, উচিত কথায় জামাইয়ের ভাত খাওয়া মুশকিল হয়ে যায়। কারণ সুরের বউ যদি জামাই রে কয় তুমি তো সুর, কি লাইয়া বাপের বাইত পাঠাই দিব, সুরেরও সুর কন যাইব না, বড় কষ্ট। এর জন্য সব জায়গায় সব কিছু কোয়া মুশকিল। কয় যার চুল নাই হ্যাঁ বলে ফকির না। এই চুলদারির মধ্যে ফকির থাকে, পাঞ্জাবির মধ্যে ফকিরি। ফকিরি হইল কলবের বিষয়, মহব্বত হৃদয়ের বিষয়, অন্তরের বিষয়। যার অন্তর অপবিত্র সে মানুষটা অপবিত্র, যার অন্তর পবিত্র সে নিঃসন্দেহে পবিত্র। সে যে কোনো পোশাক থাক, চাই পোশাক ছাড়া থাক। কারণ যদি পোশাক ছাড়া থাকা অবস্থা অপবিত্র হইতো, পৃথিবীতে প্রতিটা শিশু অপবিত্র। কিন্তু কোরআন বলতেছে প্রতিটা শিশু মুসলমান। বুইরা মানুষের মুসলমান কয় নাই, শিশুরে মুসলমান কইছে। এবং প্রতিটা শিশু ইসলামে জন্মগ্রহণ করে। ইসলাম হচ্ছে সার্বজনীন, ইসলাম হচ্ছে সার্বজনীন। কোনটা? দিন ইসলাম। দিন ইসলাম হচ্ছে সার্বজনীন, দিন ইসলাম এইটা হচ্ছে সার্বজনীন। দিন মানে স্বভাব, ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ। এই আত্মসমর্পণের স্বভাব হচ্ছে সার্বজনীন। আর এই আত্মসমর্পণের স্বভাবের মধ্যে যে প্রবেশ করে তাকে বলা হয় মুসলমান। আর এই মুসলমান সে সার্বজনীন, মুসলমানের কাছে সবাই নিরাপদ। এর জন্য আল্লাহর হাবিব বলছে, যার হাতের দ্বারা, যার জবানের দ্বারা, যার কর্মের দ্বারা অন্য মানুষ নিরাপদে থাকে না, সে কখনো মুসলমান হতে পারে না, পারে না, পারে না। কারণ মুসলমান সার্বজনীন, আল্লাহ সার্বজনীন, রব্বুল আলামিন সার্বজনীন, মহানবী সার্বজনীন। সমস্ত নবী, রসুল, আউলিয়া, উলিয়ায়ে কেরাম, মনি, ঋষি, সাধু, সন্ত সবাই সার্বজনীন। মোল্লা বাবা জাহাঙ্গীর বলছে মোল্লা হয় জাতের, মোল্লা সার্বজনীন না। পণ্ডিত হয় জাতের, ফাদার হয় জাতের, সেনেগড হয় জাতের, রাব্বি হয় জাতের। তো কাজেই অলি সে সার্বজনীন। এর জন্য মসজিদ সেটা একটা সম্প্রদায়ের, মন্দির সেটা আরেকটা সম্প্রদায়ের, মন্দির সে আরেকটা সম্প্রদায়ের, মক্কা এটা একটা সম্প্রদায়ের, এবং কাশী সেটাও একটা সম্প্রদায়ের। কিন্তু আল্লাহর মহাপুরুষ সে কখনোই কোনো সম্প্রদায়ের না, নূরের কিতাব কখনো সম্প্রদায়ের না। এর জন্য অসাম্প্রদায়িক কথাই হচ্ছে, বাবা জাহাঙ্গীর বলছে যে নিরপেক্ষতাই, ধর্ম নিরপেক্ষতাই হচ্ছে ইসলাম। ধর্ম নিরপেক্ষতা ইসলাম, ধর্ম নিরপেক্ষতাই ইসলাম। আমরা ধর্ম নিরপেক্ষ হওয়ার চেষ্টা করি, অন্যের মতকে, অন্যের পথকে আমরা সম্মান করতে, ইজ্জত করতে শিখি। আমরা লেবাসের পাগল যেন না হই। আমরা যেন এই বাগে জান্নাত পড়ছি গেছি গা, আমরা নামাজ শিক্ষার বই পড়ছি গেছি গা, আর ওই যে গীতা পড়লে ধর্ম বিনাশ, এইগুলার মধ্যে মারামারির মধ্যে না থাকি। আমরা সবাই বাবা জাহাঙ্গীরের কাছে দয়া ভিক্ষা চাই, আমার বেদম বাবার কাছে দয়া ভিক্ষা চাই। বেদম বাবা এবং বাবা জাহাঙ্গীর যেন আমাদেরকে রহমতের চাদরে ঢাইকা রাখে। পরিশেষে আরেকটু বলতে চাই, আগামী 25শে আগস্ট, আগামী মাসের 25শে আগস্ট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব চেরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী অফি আনহুর শুভ আবির্ভাব দিবস। এই শুভ আবির্ভাব দিবস উপলক্ষে আগামী 24 আগস্ট, 25 আগস্ট এবং 26শে আগস্ট পর্যন্ত আমাদের এই ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার সুবাড্ডা ইউনিয়নের চুনকুটিয়া গ্রামের চৌধুরীপাড়া মহল্লায় ফকুরনি দরবার শরীফে এক বিশাল ওরসের আয়োজন করা হয়েছে, হবে। আপনারা সকলে আমন্ত্রিত। এবং দয়াল বাবা জাহাঙ্গীর সে জগতের জন্য রহমত। দয়াল বাবা জাহাঙ্গীর কাহারও একার জন্য না। আমার দয়ালের আওলাদ আছে, আমার দয়ালের গদিরিসিন আছে, আমার দয়ালের নূরের সন্তান আছে। আমরা তাদের উসিলা ধরে এই রহমতের দিনে দয়া ভিক্ষা চাই। দয়াল যেন আমাদেরকে খান্নাসরূপী শয়তান থেকে মুক্ত হওয়ার রহমত দান করে।